হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে ছাগলছানা ও শিয়ালের গল্প। এক পাহাড়ি গ্রামে থাকত এক ছোট্ট ছাগলছানা। তার নাম ছিল টুপি। টুপি ছিল দারুণ কৌতূহলী আর দুষ্টু। মায়ের কথায় সে খুব একটা কান দিত না। তার মা তাকে সব সময় বলত, বনে একা যেও না, দুষ্টু শিয়ালরা সব সময় ফাঁদ পেতে রাখে ধরার জন্য। কিন্তু একদিন টুপি খেলতে খেলতে পাহাড়ের ওপার পর্যন্ত চলে যায়। সেখানে ছিল ঘন জঙ্গল আর তার মাঝে এক শান্ত পুকুর। টুপি পুকুরের ধারে পৌঁছে যায়, কিন্তু হঠাৎ করেই সে দেখে গাছের আড়ালে কি যেন একটা রয়েছে, তাকে লক্ষ্য করছে। সে ছিল এক চতুর শিয়াল, নাম ছিল ভোঁদু। ভোঁদু বহুদিন ধরেই ছোট্ট প্রাণী খুঁজছিল, কিন্তু কাউকে ফাঁদে ফেলতে পারেনি। টুপিকে একা দেখে তার জিভে জল চলে আসে। ভোঁদু মিষ্টি গলায় বলল, ওহে ছোট্ট ছাগলছানা, তুমি তো একেবারে রাজকুমারের মতো দেখতে। তুমি কি এখানে একা এসেছ? টুপি একটু চিন্তায় পড়ে যায়। মায়ের কথা মনে পড়ে যায়, কিন্তু তারপর ভাবে, এই শিয়াল তো বেশ ভালো ব্যবহার করছে, হয়তো সে বিপজ্জনক নয়। ভোঁদু আবার বলল, এই জঙ্গলের ভিতরে একটা জাদুকারী ফলের গাছ আছে। সেটা খেলে তুমি বড় শক্তিশালী ছাগল হয়ে যাবে। চলো আমি তোমাকে দেখিয়ে আনি। টুপি লোভে পড়ে যায় আর ভোঁদুর পেছনে পেছনে হাঁটতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে পথটা খুব অন্ধকারের দিকে যাচ্ছে। সে হঠাৎ বলল, তুমি বলেছিলে ফলের গাছ দেখাবে, কিন্তু তুমি তো আমাকে জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছ। তুমি সত্যিই সাহায্য করতে চাইছ তো? ভোঁদু এবার মেজাজ হারায়। বলল, তুই তো বেশ চালাক। ঠিক আছে, আমি আসলে তোকে খেতে চাই। এবার আর কেউ তোকে বাঁচাতে পারবে না। টুপি ভয়ে কাঁপতে থাকে, কিন্তু তখনই তার বুদ্ধি খেলে যায়। সে বলল, তুমি যদি আমাকে খাও, তোমার পেটে আমার শিং আটকে যাবে। আর আমার মা খুব বড় একটা ছাগল, সে এখানেই ঘুরে বেড়াচ্ছে। যদি সে এসে পড়ে, তাহলে তোমার খবর আছে। ভোঁদু তখন একটু পিছিয়ে যায়। সে চারদিকে তাকিয়ে দেখে বড় ছাগলের কোনো চিহ্ন নেই, কিন্তু টুপির আত্মবিশ্বাসে সে বিভ্রান্ত হয়। সুযোগ বুঝে টুপি এক লাফ দেয় আর সোজা দৌড়ে নিজের বাড়ির দিকে পালায়। বাড়িতে ফিরে সে মায়ের বুকে মুখ গুঁজে দেয়। মা তাকে আদর করে আর বলল, দেখলি তো, বুদ্ধি আর সতর্কতা থাকলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। সেই দিন থেকে টুপি আর কখনো মায়ের কথা অমান্য করেনি। সে বুঝে গিয়েছিল, দুনিয়ায় মিষ্টি কথা মানেই নিরাপদ নয়। এই গল্প আমাদের শেখায়, অল্প বয়সে সতর্কতা ও বুদ্ধিমত্তাই সবচেয়ে বড় রক্ষাকবচ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার গল্প। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।